হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে অঙ্কুশ ঐন্দ্রিলা স্টারার আপকামিং ফিল্ম, যেটার নাম হচ্ছে নারী চরিত্র বেজায় জটিল, যেটা একটা কমেডি ফিল্ম ডিরেক্টেড বাই সুমিত সাহিদ, যারা মির্জা বলে সিনেমাটা বানিয়েছিল অঙ্কুশের প্রোডাকশন হাউস থেকে প্রথম যে সিনেমাটা, যে 2024-এ রিলিজ হয়, সরি 2025-24 রিলিজ হয়, ঠিক আছে। এবং এই ফিল্মটা আমি এখনও দেখিনি, মির্জাটা। তো সেই ডিরেক্টর এবং সেম প্রোডাকশন হাউস এবং সেম অ্যাক্টার, সেম অ্যাক্ট্রেস, মানে হচ্ছে আমাদের ঐন্দ্রিলা এবং অঙ্কুশ, ডিরেক্টর হচ্ছে সুমিত সাহিল, তাদের আপকামিং সিনেমা নারী চরিত্র বেজে জটিল, সেইটার অফিসিয়াল ট্রেলার কালকে ছাড়া হয়ে গেছিলো। কালকে না, হ্যাঁ, কালকেই ছাড়া হয়েছিল। তো কালকে আমি ট্রেলারটা রিয়াকশন দিতে পারিনি, আমি সকালেই আজকে এই ট্রেলারটা রিয়াকশন দিয়েছি। লাইভ রিয়াকশন চ্যানেলে আছে, হিন্দি চ্যানেলে, অবশ্যই আপনাকে চেক আউট করবেন। তো এই ট্রেলারটার বাংলা রিভিউ করবো এখন, কারণ কাজে চলে গিয়েছিলাম ট্রেলার রিয়াকশন দিয়ে, তাই জন্য রিভিউ করা হয়নি। এবং আমি যেহেতু কাজে থাকি, তাই জন্য আমার সঙ্গে সঙ্গে ভিডিও বানানো খুব পসিবল না। একদম সন্ধ্যেবেলা যদি কোনো কন্টেন্ট আসে বা একদম সকালে যদি কোনো কন্টেন্ট রিলিজ হয় 10টার আগে, তাহলে আমি সঙ্গে সঙ্গে রিয়াকশন বা রিভিউ দিতে পারি। বাট এছাড়া আমার পক্ষে মানে খুব তাড়াতাড়ি রিয়াকশন বা রিভিউ করাটা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি কাজের মধ্যে থাকি। তো এখন এইটা নিয়ে কথা বলবো। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে প্রভাস, মালবিকা মোহনান অ্যান্ড নিধি আগরওয়াল স্টার আপকামিং ফিল্ম, একটা হরর কমেডি ফিল্ম, যেটার নাম হচ্ছে রাজা সাব, যেটা পোঙ্গল 9 তারিখে জানুয়ারি মাসে রিলিজ হবে। থালাপতি বিজয়ের ফিল্ম, যারা নায়কের সাথে ওপেন ক্লাসে আসছে এই ফিল্মটা। তো এই ফিল্মটার ট্রেলার অলরেডি কিছুদিন আগে ছাড়া হয়ে গেছিলো, বাট কালকে এটার একটা 2.0 ভার্সন একটা ট্রেলার ছাড়া হয়, যেটা আমি আজকে সকালে লাইভ রিয়াকশন দিই। এবং ট্রেলারটা আমার হালকা কেমন লেগেছে আমি ওই চ্যানেলে বলি। এবং এখন আমরা করবো বাংলা রিভিউ রাজা সাহেবের 2.0 ট্রেলারটাকে নিয়ে, যেটার হিন্দি ট্রেলারও বেরিয়ে গেছে, বাট আমি হিন্দিটা দেখিইনি বিকজ অফ, তার কিছু কারণ আছে। কী কারণ সেটা আমি বলছি ভিডিওর মধ্যে। তো বেসিক্যালি দুটো কাজ নিয়ে কথা হবে, চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি নারী চরিত্র বেজায় জটিল নিয়ে কথা বলে নিই, তো এই ট্রেলারটা আমার সত্যি বলছি খুবই সুন্দর লেগেছে, খুব প্রমিসিং লেগেছে, খুব ভালো জেনুইন একটা ট্রেলার মনে হয়েছে, যেটাতে কমেডি পাঞ্চলাইন্সেস খুব সুন্দর আছে, যেখানে অঙ্কুশের পারফরমেন্স খুব ভালো আছে, যেখানে খুব ওয়ান লাইনার খুব সুন্দর সুন্দর আছে, এবং একটা বেশ ভালো এন্টারটেনিং ফিল্ম হবে, সেটা কিন্তু এই ট্রেলারটা গ্যারেন্টি দিচ্ছে। এবং আমরা সকলেই জানি যে অঙ্কুশ দা সে কমেডিতে মারাত্মক, এবং বাংলাতে একমাত্র সেই আছে যে কমেডিটাকে কিন্তু দুর্দান্ত পুল আপ করতে পারে। এবং মানে তার কেরিয়ারের প্রথম স্টার্টিং থেকেই একদম কেল্লাফতে থেকে স্টার্ট করে হরিপদ ব্যান্ডওয়ালা, যতগুলো সে কমেডি ফিল্ম করেছে প্রত্যেকটাতেই কিন্তু তার পারফরমেন্স কিন্তু ব্যাপক। এবং প্রথমের দিকে সিনেমাগুলো তো খিলাড়ি ফিলাড়ি তো বিশাল লেভেলে সাকসেসফুলও হয়েছিল। এবং হরিপদ ব্যান্ডওয়ালা বক্স অফিসে না চললেও টেলিভিশনে কিন্তু তার মানে টিআরপি ব্যাপক ছিল। এবং আমি রিপিট ভ্যালুতে দেখেছি, মানে প্রচুর দেখেছি হরিপদ ব্যান্ডওয়ালা। এবং মানে আমার তো বিভৎস ভালো লাগে। আমি বারবার এই টিজার ট্রেলার এই এখনও বলছি, যখনই মানে নারী চরিত্র বেজে জটিলের যতবারই টিজার বা কোনো প্রমোশন এসছে, তখনই কিন্তু আমি হরিপদ ব্যান্ডওয়ালার কথা বারবার তুলে ধরেছি, কারণ ওই সিনেমাটা আমার জন্য ব্যাপক একটা সিনেমা মনে হয় কমেডির দিক থেকে। তো নারী চরিত্র বেজে জটিল সেইটাও ওই টাইপেরই একটা সিনেমা হতে চলেছে। এবার এখানে হালকা কিছু ইমোশনাল দিকও থাকতে চলেছে ট্রেলারে, আমরা লাস্টের দিকে সেটা বুঝতে পারছি। বাট আমার ট্রেলারের যে পাঞ্চলাইন্স, যে ডায়লগস, যে অঙ্কুশের যেরকম এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, সব দিক থেকেই কিন্তু বেশ ভালো লেগেছে। এবং যেভাবে ঐন্দ্রিলাকেও যেভাবে প্রেজেন্ট করেছে সেটাও কিন্তু বেশ ভালো। তার মানে মানে এই অঙ্কুশ এবং ঐন্দ্রিলার একটা গানও বেরিয়েছিল, সেই গানটায় কিন্তু তাদের কেমিস্ট্রিটাও যথেষ্ট ওয়ার্ক করেছে। গানটা নিয়ে আমি কথা বলিনি, বাট গানটা আমি দেখেছি, সেই গানটা যথেষ্ট ভালো লেগেছিল। বাট এবং ট্রেলার আর টিজার তো সব থেকে বেশি ছিল। এবং ট্রেলারের লাস্টে একটা পাঞ্চলাইন্স আছে, সেটা আপনি জাস্ট শুনবেন, অসাধারণ মজা দেবে। মানে যখন বলবে চ নবান্নই চ, ওই ডায়লগটা আমার সেরা লেগেছে। মানে ট্রেলারের হাইলাইট কিছু মুমেন্টসের মধ্যে ওই মুমেন্টসটা আমি সব থেকে ওপরে রাখবো। এবং ওখানে যে পাঞ্চলাইন সেটা আউটস্ট্যান্ডিং ছিল। তো আমি তো বেশ এক্সাইটেড এই ফিল্মটাকে নিয়ে, এই ফিল্মটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। যদি আমার বাড়ির থিয়েটারের পাশাপাশি, মানে আমার বাড়ির কাছে থিয়েটারে লাগে, আমি তো দেখবই গ্যারেন্টি। এবং আমি মানে এই ফিল্মটা দেখার সময় আমি এন্টারটেন হবো, এটা আমি এখন থেকেই গ্যারেন্টি। বিকজ কারণ আমি জানি যে অঙ্কুশ দা কোন লেভেলে পারফরমেন্স দিতে চলেছে কমেডি ফিল্মে, বিশেষ করে তার কোনো জবাব নেই। মানে সে হেভি, এবং তার এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ, সে হচ্ছে আমাদের বাংলার অক্ষয় কুমার কমেডির দিক থেকে। মানে সে তার অন্য সিনেমা চলুক কি না চলুক সেটা পরের ব্যাপার, বাট অঙ্কুশ দা অ্যাজ এ অ্যাক্টরও খুবই সুন্দর, সে বারবার প্রমাণ করে এসছে। বাট যেহেতু আমাদের এখানে পলিটিক্সটা প্রচুর, এবং কমার্শিয়াল সিনেমার এরকম সেই এই মুহূর্তে সেই সময় সেরকম টাইপের বাজার নেই, যার কারণে অঙ্কুশ দা অনেকটা পিছিয়ে আছে। বাট দেবজিতের পর আমরা সকলেই জানি যে অঙ্কুশই একমাত্র স্টার, যে মানে বাংলায় যাকে ধরা হয় দেবজিতের পরবর্তী কোনো স্টার, বা মানে কি বলবো, দেবজিতের মানে একদম কাঁধে কাঁধ মিলিয়ে যদি কোনো স্টার চলতে পারে মানে একটু নিচে, সেটা হচ্ছে অঙ্কুশ। অঙ্কুশ ছাড়া আর কেউ নেই। অঙ্কুশ হচ্ছে আমাদের বাংলার লাস্ট অফ দ্য স্টার্স। এবং এটা কিন্তু সে শুধু কমার্শিয়াল মানে হিরো হয়ে প্রমাণ করেনি, সে কিন্তু রিয়েলিস্টিক অ্যাপ্রোচের সিনেমা করেও সেটা প্রমাণ করেছে। এবং অঙ্কুশ দা পারফর্মার হিসাবে কিন্তু যথেষ্ট জেনুইন একজন পারফর্মার। এবং সে সিরিয়াস রোলে যেরকম পারফরমেন্স দেয়, কমেডি রোলে তো তার ধারে কাছে কেউ নেই। আমাদের বাংলার বড় বড় সুপারস্টার দেবদা, জিদ্দা,
তারাও নেই, মানে কমেডির কাছে অঙ্কুশ ইজ দ্য লাস্ট বাংলা ইন্ডাস্ট্রিতে, মানে অঙ্কুশের কাছে কেউ নেই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। অঙ্কুশদার কমিক টাইমিং সত্যি বলছি আমার অক্ষয় কুমারের মতন লাগে, মানে অক্ষয় কুমার যেই লেভেল অফ কমেডি পুল আপ করতে পারে, অঙ্কুশদার বডি ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন বা তার ডায়লগস দিয়ে কিন্তু সেই টাইপ অফ মানে কমেডি পুল আপ করতে পারে। এবং তার পাঞ্চ লাইন্স, তার ওয়ান লাইনার আমার যথেষ্ট ভালো লাগে, মানে সে যখন অ্যাঙ্কারিং করে বা সে যখন মানে এরকম টাইপ অফ সিনেমা করে সেটা কিন্তু তার ফুটে উঠে আসে যে সে কতটা একজন ব্যাপক কমেডিয়ান, একটা ব্যাপক কমেডি অ্যাক্টার। আমার এই ট্রেলারটা যথেষ্ট ভালো লেগেছে, ফিল্মটা দেখার জন্য বেশ এক্সাইটেড। ঐন্দ্রিলাকেও খুব ভালোভাবে প্রেজেন্ট করেছে এবং মানে ঐন্দ্রিলাদির সাথে অঙ্কুশের কেমিস্ট্রিটা খুব যথেষ্ট, মানে অফ স্ক্রিনও হেভি এবং অন স্ক্রিনও হেভি, সে কিন্তু প্রত্যেকটা সিনেমাতেই সেটা দেখলে বোঝা যায়। এখানেও বেশ ভালো লাগছে। আরও দুটো নায়িকা আছে যাদের আমি নাম জানি না, বাট তাদের কাজও আমার ঠিকঠাক লেগেছে। এবং বিশেষ করে মানে মানে অঙ্কুশদা তো মানে কি বলবো, তার তো কাজ মানে হেভি লাগছে। টিজারে তো আরও ব্যাপক ছিল, ট্রেলারটাকে আমি টিজারের একটু নিচেই রাখবো, টিজারটা তো আউটস্ট্যান্ডিং ছিল, বাট ট্রেলারটা মানে যেহেতু একটু বড় তাই জন্য হয়তো সেই মানে পদে পদে আমাদের সেই পাঞ্চ লাইন্সগুলো পাচ্ছি না, বাট একটা ফ্যামিলি এন্টারটেনার ফিল্মে যেটা যেরকম দরকার সেরকমই কিন্তু এই ফিল্মটার ট্রেলার কাটটা করা হয়েছে। আমার ট্রেলার কাটটা যথেষ্ট হেভি লেগেছে, যথেষ্ট এঙ্গেজ ছিলাম আমি, এবং আমি দেখার জন্য বেশ এক্সাইটেড। আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা অঙ্কুশদার নারী চরিত্র বিজয় জটিল নিয়ে এক্সাইটেড, কারা কারা এই ফিল্মটা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবেন, কারা কারা অঙ্কুশদার ফ্যান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং অঙ্কুশদা প্রথম তার প্রোডাকশন হাউস থেকে একটা অ্যাকশন ফিল্ম করলো, তার নেক্সট প্রোডাকশন হাউস থেকে আসছে একটা কমেডি ফিল্ম। দেখা যাক, এই মানে মির্জাকে তো লোক অতটাভাবে সেলিব্রেট করেনি, বাট তাও যে অ্যাটেম্পটা নিয়েছিল সেটাই ইটসেলফ বড় ব্যাপার অ্যাজ এ প্রডিউসার। এবার দেখা যায় কি কমেডি ফিল্মটাকে অডিয়েন্স কীভাবে নেয়। তো আমি তো বেশ এক্সাইটেড ফিল্মটা দেখার জন্য, আমি মানে ফার্স্ট ডে আমি দেখার চেষ্টা করবো। তো রিভিউ আসবে সঙ্গে সঙ্গে এই ফিল্মটা, আপনারা অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের রাজা সাহেব 2.0 ট্রেলার নিয়ে। আমি যতটা নারী চরিত্র বিজয় জটিলের ট্রেলার দেখে এক্সাইটেড হয়েছি, যতটা খুশি হয়েছি, যতটা মানে হেসেছি, ঠিক ততটাই আমার নিজেকে মানে কি বলবো একটা জঘন্য খারাপ লেগেছে যে আমি এতটা বাজে একটা ছেলে, যে আমি এই রকম ট্রেলারকে আমি দেখেছি, আমি লাইভ রিয়াকশন আপনাদের সাথে শেয়ার করেছি, এইরকম একটা পাপ আমি করে ফেলেছি। আপনারা আমাকে অবশ্যই ক্ষমা করবেন, কারণ মানে এই ট্রেলার কাটটা দেখে আমার এতটা এতটা মাথা গরম হয়ে গেছিলো, এতটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আমি তার থেকেও বেশি আমি এতটা রেগে গিয়েছিলাম যে আমার মনে হচ্ছে এই ডিরেক্টর মারুতিকে তাকে আমি ধরে খুঁজে এনে বেঁধে মারি। মানে যে প্রেজেন্টেশন, যে এক্সিকিউশন, মানে ফিল্মটা যে কতটা টর্চারেবল একটা ফিল্ম হবে, ফিল্মটা যে কতটা খাজা একটা ফিল্ম হতে চলেছে, সেটা এর ট্রেলার দেখে, এর টিজার দেখেই আন্দাজা করা যাচ্ছে। রাজা সাহেবের যে কটা প্রমোশনাল ম্যাটেরিয়াল এখনো পর্যন্ত এসছে, একটা জেনুইন না, একটা ভালো লাগবে না, একটা হেভি লাগবে না। শুধু ট্রেলারে একটা পোর্শন আছে, দুটো পোর্শন আছে যেটা আমার খুব হেভি লেগেছে, সেটা হচ্ছে লাস্টে প্রভাস জোকার হয়ে যেভাবে বসে আছে, ঠিক আছে সেই পোর্শনটা, এবং একটা বড় একটা জায়েন্টের একটা সিকোয়েন্স আছে যেখানে একটা বড় একটা কী বলবো একটা জায়েন্টের মতো মানুষ আছে, তো সেই যে ভিএফএক্সের কাজ ওইখানটা আমার যথেষ্ট ভালো লাগছে। বাকি মানে ফিল্মের যে ইমোশন, ফিল্মের যে ভিএফএক্সের কাজ, বা ফিল্মটা যেভাবে প্রেজেন্ট করেছে, নায়িকাদের যে প্রেজেন্টেশন, সব কিছুই কিন্তু খুব ক্লিশে মনে হচ্ছে, এবং খুব একটা মানে কী বলবো যে মানে ফিল্মটার মধ্যে যতক্ষণ আপনি দেখবেন 3 ঘন্টার কাছাকাছি ফিল্ম, যে আপনি প্রত্যেকটা সিকোয়েন্স কতটা মানে 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 কি বিরক্ত লাগবে সেটা জাস্ট আপনি ভাবতে পারবেন না। মানে তেলেগু অডিয়েন্স হয়তো ফিল্মটাকে হিট করিয়ে দেবে, বাট হিন্দিতে তো এই ফিল্মটাকে নেওয়াই যাবে না। মানে হিন্দিতে আমি জানি ডাবিংয়ে কীরকম কী পাঞ্চ লাইন্স আসতে চলেছে, এবং প্রভাসের এক্সপ্রেশন সেই একই টাইপের লাগছে, ইমোশনাল সিকোয়েন্সে যেরকম, হ্যাঁ কমেডি সিকোয়েন্সেও সেরকম, সে যেন কিছু সে এক্সপ্রেশনলেস মানুষ যেন লাগছে মানে প্রভাসকে এখানে। মানে সালারে আমরা দেখেছিলাম তার এক্সপ্রেশন নেই, বাট সালারের যে টপিকটা ছিল, যে প্লটটা ছিল, বা যে ফিল্মটার যে ওয়ার্ল্ড বিল্ডিং, সেটা আলাদা ছিল, সেটা অন্য একটা অ্যাকশন জনরাতে ফিল্ম ছিল। এই ফিল্মটা একটা কমেডি, হরর কমেডি জনরাতে পড়ছে, এবং এখানে মানে ভয়ের সিকোয়েন্সে প্রভাসের এক্সপ্রেশন, কমেডি সিকোয়েন্সে প্রভাসের এক্সপ্রেশন সব এক, রোম্যান্টিক সিকোয়েন্সেও এক। মানে আমি জাস্ট ভাবতে পারছি যে প্রভাসের মতো স্টার এইরকম ফিল্মের জন্য হ্যাঁ বলেছে, এবং মানে কি বলবো এতটা খারাপভাবে এক্সিকিউট করা ট্রেলারটাকে, এত 3 ঘন্টা ট্রেলার যেন মনে হয় শেষই হয় না, মানে যেন মনে হচ্ছে আমাদের গায়ে চাবুক মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে। মানে কতটা মানে ভাগ্য খারাপ হলে এরকম একটা ট্রেলার বসে দেখতে হয় এবং আপনাদের সাথে শেয়ার করতে হয়। মানে আমি যে আপনাদের সাথে লাইভ রিয়াকশনটা শেয়ার করেছি, এটাই আমার খুব খারাপ লাগছে যে আপনাদের সাথে আমি এত বড় একটা রিস্ক মানে আপনাদের সাথে নিয়ে নিলাম, এবং আপনারাও দেখে নিলেন ভিডিওটা। তো যারা যারা দেখে আমাকে খুব গালাগালি দিচ্ছেন, অবশ্যই মানে একটু কম গালাগালি দেবেন, কারণ এই ট্রেলারটা দেখে আমি নিজে এমনিতেই মরে গেছি, এমনিতেই শেষ। মানে আমি জানি না যে এই ট্রেলারটা কেন ছাড়তে গেলে 2.0, ঠিক আছে, এটা তো 2.0 হওয়া দরকার, যে গুয়ের আরেকটা লেটেস্ট ভার্সান, একটা 2.0 ভার্সান। ট্রেলারটা পুরো গুয়ের মতোই হয়েছে, খুবই গন্ধ, খুবই বেকার, মানে দেখতে তো খুবই ফালতু, এবং মানে গন্ধ শুকতে তো আরও বেকার। মানে গুকেও তবে আমি এর সামনে একটু তুলে রাখবো, ইজ্জত দিয়ে রাখবো, গু তো এর থেকেও ভালো।
আমি জানি না এত মানে খারাপ ডিসিশন প্রভাস কেন নিচ্ছে, মানে আদিপুরুষ তো মানে একদম এ থেকেই দেখে বোঝা গেছিলো যে কিরকম ফিল্ম হতে চলছে, বাট এই ফিল্মটা মানে টিজার দেখে মানে পোস্টার দেখে এক, টিজার দেখে আর এক, ট্রেলার দেখে তো আরও মানে দেখতে মন যাবে না এরকম একটা জিনিস এটা কনফার্ম করছে, এটা একটা গ্যারান্টি দিচ্ছে। তো আমি তো খুবই খচে গেছি ট্রেলারটাকে দেখে, মানে আমার মাথা পুরো গরম, আমি পুরো জ্বলছি এবং আমার মনে হচ্ছে ডিরেক্টর মারুতিকে আমি পেলে। আর এই পিপল মিডিয়া ফ্যাক্টরি সালারা কেন সিনেমা বানায় আমি বুঝতে পারি না। এদের সিনেমার একটা সিনেমাও বক্স অফিসে চলে না, একটা সিনেমারও মাথা মুন্ডু নেই, একটা সিনেমাও জেনুইন বানায় না, খুব মানে ব্যাস পুরো ভোজপুরি টাইপ অফ প্রোডাকশন এরকম মনে হয় পিপল মিডিয়া ফ্যাক্টরিকে, মানে মানে একদম ভালো লাগে না এই প্রোডাকশন হাউসটাকে। এবং প্রভাসের মতো স্টার, মানে তার কোনো এক্সপ্রেশন নেই, তাকে কি ভারী একটা কী এরকম টাইপ অফ লাগছে, মানে প্রভাসের মতো স্টার এই ফিল্মে আছে, মানে মানে কী বলবো, আমি জাস্ট আমার কাছে কোনো মানে ওয়ার্ড নেই এই ফিল্মটা, এই ট্রেলারটাকে রিভিউ করার মতো। তো খুব গুয়ের মতো ট্রেলার হয়েছে, আপনারা যারা এই গুটা দেখেছেন তাদের বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে কীরকম লেগেছে এই গুয়ের এক্সপিরিয়েন্সটা। এবং যারা যারা দেখেননি তারা একটু দূরেই থাকবেন, কারণ এর গন্ধ তো দূরের কথা, গন্ধটা তবুই তো আপনি সহ্য করে নেবেন, একে যদি দেখে ফেলেন মানে আপনাদের রাতে ঘুম হারাম হয়ে যাবে, এতটা খারাপ একটা জঘন্য এক্সিকিউশনের সাথে একটা গুয়ের মতো ট্রেলার হয়েছে এই ট্রেলারটা। তো দেখুন, যারা রিস্ক নিয়ে দেখতে পারবেন দেখুন, যারা দেখে নিয়েছেন তাদের কি এক্সপিরিয়েন্স অবশ্যই আগে আপনারা শেয়ার করবেন, যে আপনারা যারা দেখে নিয়েছেন তারা এখন কোমাতে আছেন না আইসিইউতে আছেন, তাদের বাড়ির লোককে দিয়ে একটু টেক্সট করে জানিয়ে দেবেন যে তারা এখন কোনখানে আছে, এবং এই ফিল্মটা দেখার জন্য কারা কতটা এক্সাইটেড, কারা কারা প্রভাসের ফ্যান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা। কারণ আপনারা না জানালে যারা প্রভাসের ফ্যান, আমরা তো তাহলে মানে ভিডিও বানাতেই পারবো না, মানে আপনাদের কমেন্ট তো আগে দরকার যে আপনারা প্রভাসের ফ্যান, আপনারা এইরকম টাইপ অফ সিনেমা দেখতে চান নাকি, মানে তবেই তো মানে আরও ভালো করে একটা রোস্ট আলাদা করে ভিডিও বানানো যাবে। তো খুবই খাজা একটা ট্রেলার হয়েছে, খুবই মানে কি বলবো, মানে জালি একটা ট্রেলার হয়েছে, খুবই মানে কি বলবো, ওই ওই একটা কি কথা আছে, খুবই হারামখোর একটা ট্রেলার হয়েছে, ঠিক আছে, মানে এই ট্রেলারটা একদম হারামি পোনা লেগেছে আমার, ট্রেলারটার এডিটিং স্টাইল, ট্রেলারটা যেরকমভাবে প্রেজেন্ট হয়েছে সব কিছুই। তো আপনারা কি বক্তব্য আপনাদের শেয়ার করুন, এই ছিল দুটো কাজ নিয়ে কথা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।